যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না ভাই, আপনারা মনে করছেন এক স্বৈরাচারের বিদায় করছে, আর মনে হয় কেউ নাই। এদিন এক বাইতুল মোকরমের ব্যবসায়ীর সঙ্গে দেখা, তো ভাই ব্যবসায় প্রচুর বরকত। আলহামদুলিল্লাহ। কার শুনেন না কি বরকত? কি আগে দিতাম 250, এখন দিই 350। কি ঠিক নেই? তার মানে সুদখোর কমছে, কথা কয় না, চান্দাবাজ কমছে। যাদেরকে আনবেন, যাদেরকে পাবি, একই পাখির দুই ডানা। ঠিক না? যা কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কথা ঠিক নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন সাহাবীদেরকে, কিন্তু সেই বয়ান দীর্ঘ হতো কম, সংক্ষেপ হতো। আমাদের বাংলাদেশের নিজাম, আলোচকরা আসে, শ্রোতারা আস্তে আস্তে আসা শুরু করে, বয়ান দীর্ঘ হয়। কিছু কিছু এলাকায় তো রাত ব্যাপী মাহফিল হয়। এটা সুন্নতি কোনো নিজাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা থাকতেন, সাহাবা আজমাইন আসতো কিনা নবী দেখতেন পর্দা সরায়। যখন দেখতেন যে সাহাবা আজমাইন মসজিদে ভরপুর হয়ে গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, স্টেজে উঠতেন, অর্থাৎ মিম্বারে বসতেন। সাহাবা একরামদেরকে বয়ান করতেন। যেমন মনে করেন আমি যে হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন এমনিই খালি বললেন যে হ্যাঁ সাহাবা একরাম আসছো, জি বয়ান শুনতে আসছো, তো বলে জি হুজুর, কিছু শুনায় দেন, কিছু শিখায় দেন। নবী বলতেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, উদাহরণস্বরূপ ঠিক তুমি তোমার ঈমানকে সুন্দর করো, শুদ্ধ করো, ইখলাসের নিয়তে আমল অল্প করবা, তো এটাই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। রাসূলের এতটুকু বয়ান এক একটা সাহাবী ভিতরে ঢুকাতেন, আর এক একটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 মিনিট 5 মিনিট 5 সেকেন্ড 10 সেকেন্ডের হাদিসের আলোচনায়, বয়ানে সারা জিন্দেগিকে স্মরণের জিন্দেগি বানায় দিয়েছেন। আর আমরা শুনি মাগরিব থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত, আগের দিনও চোর, পরের দিনও চোর, আগের দিনও ধান্দাবাজ, পরের দিনও ধান্দাবাজ, আগের দিন যদি করে চুরি, পরের দিন করে ডাকাতি। আস্তে কইলেন ঠিক? তাহলে ফায়দাটা কি? এই যে বয়ান এতক্ষণ শুনলাম, এত কিছু করলাম, নিজের ইমানের যদি বিন্দু পরিমাণে কোনো পরিবর্তন না হয়, এই সমস্ত আলোচনার দ্বারা কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহ পাক যা শুনবো বলবো আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করুন। এটা সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে। মাহফিলের কিছু মাকসাদ আছে। মাদ্রাসার মাহফিলগুলোর মাকসাদ থাকে দ্বীনের আলোচনাও হইলো, মাদ্রাসার কিছু সহযোগিতাও হইলো। আলহামদুলিল্লাহ, যতটুকু সহযোগিতা আপনারা করছেন, আবার আগামীকালও করবেন, ওইটা হয়ে গেছে। দুনিয়াবি যেই ফায়দা, যা সামান্য, যেটা এটা মোটামুটি হয়ে গেছে। এখন আখিরাতের ফায়দা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই ফায়দাটাও নেওয়ার তৌফিক দান করুন। আপনারা ঘুমাবেন? হ্যাঁ, সজাগ আছেন তো? হাতটা উঠান তো সবাই একটু। নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন। মাহফিলে আসছেন, যদি বোঝাই না যায় মাহফিলে বসছেন, তাহলে কেমনে হইলো? বোঝা যেন যাওয়া যায় যে না, যারা আসছে বসছে এরা আলহামদুলিল্লাহ সজাগ আছে, কেউ ঘুমায় নাই। ঘুমান নাই তো ইনশাআল্লাহ? আমাদের পরিচয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা সবচেয়ে বড় পরিচয়। দলের পরিচয় ভিন্ন, রাজনৈতিক পরিচয় ভিন্ন, সবচেয়ে বড় পরিচয় আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর। এটা সবচেয়ে বড় পরিচয়। রাসূলের উম্মত হওয়ার কারণে কত দাম যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই যে আমরা শেষ জামানায় যদিও আছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যখন এরা যাবে, সব নবীর উম্মতরা থাকবে পিছনে, আমরা থাকবো আগে। দাপটটা বেশি না?
আপনি কোন জায়গায় যদি যান, মনে করেন যে উদাহরণত আমরা হজের সফরে যাই, আমার পাশে আমাদের বড় ভাই হাবিব ভাই আছে, উনি আপনাদের এলাকারই হাজিদের খেদমত করে। মিনায় যখন আমরা যাই তখন দেখি মিনার তাবুতে আগে যে ঢুকতে পারে জায়গা তার, মানে আগে আগে ঢুকে 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 সিটটা দখল করে। আলহামদুলিল্লাহ, যদিও জান্নাতে জাগার কোনো শেষ নাই, জান্নাতের ছোট্ট যে জান্নাতটা আল্লাহ পাক মামুন মানুষকে দিবে ওইটাও 10 দুনিয়ার সমান জান্নাত। ছোট না বড়? এই দুনিয়া ঘুরে দেখছেন আপনারা? ইবনে বতুতা দেখছেনই? পারবে কেউ দেখতে? আমরা এত বছর ধরে, প্রায় 20 বছর ধরে প্রোগ্রাম করে বেড়াচ্ছি, এরপরেও তো বাংলাদেশ ঘুরে দেখি নাই, শেষ হয় নাই সব। তাহলে জান্নাত কিভাবে শেষ হবে? এত বড় দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা আগে আগে সিরিয়াল ধরে জান্নাতে ঢুকবে, এরপরে যারা থাকবে এরা যাবে। তার মানে আগে আগে যখন যাবে, ভালো ভালো নিয়ামত তো আমাদের কাছেই আসবে। কি বলেন, ঠিক না? এটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই উপহার দিয়েছেন। নবীর কারণে আমাদের সম্মান। তাহলে নবীর সম্মান আছে না? সব নবীর চেয়ে বেশি না কম? একটু না অনেক অনেক। আল্লাহ পাক রাসূলকে সারা দুনিয়ার জন্য রহমত বানিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই নবীকে রহমত শুধু মুসলমানের জন্য না, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়াবাসী জগৎবাসীর জন্য নবী কি রহমত। হিন্দুদের জন্য নবী কি, খ্রিস্টানদের জন্য নবী কি, বৌদ্ধদের জন্য নবী কি, ইহুদি নাসারার জন্য নবী কি, সারা দুনিয়ার জন্য নবী রহমত। এটা আল্লাহ পাকের আদেশ, এটা আল্লাহ পাকের কথা। অন্য কোন নবীকে আল্লাহ সারা দুনিয়ার রহমত বানাননি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, আমি এত মর্যাদা দিলাম যার কারণে কোন নবীর ব্যাপারে আমি নবীদের জিকির করি নাই, নবীদের উপরে রহমত বর্ষণ করি নাই, নবীদের উপরে দুরুদের আমল করি নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ পাক নিজে প্রতিনিয়ত রহমত বর্ষণ করি, সালাম পেশ করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই রাসূলের উপরে রহমত বর্ষণ করতে থাকে। ইউসাল্লুনা আলান নবী। তো অনেক মুফাসসিরিন ইকরাম দুরুদের কথা বলেছেন, কেউ রহমত বর্ষণের কথা বলেছেন। তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, তোমরাও ওই নবীর উপরে দুরুদের আমল করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আমল করেন। আল্লাহ পাকের নামাজ দরকার হয় না, রোজা দরকার হয় না, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, কিন্তু উনি উনার প্যারা হাবিবের উপরে প্রতিনিয়ত রহমত বর্ষণের যে আমলটা সেটা করতে থাকে। সুবহানাল্লাহ। দাম বেশি না কম? কত দাম দিয়েছেন আল্লাহ, যার কারণে কোরআনের মধ্যে সব নবীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি উল্লেখ করেছেন, নাম ধরে ধরে নাম ধরে ধরে উল্লেখ করলেন। আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দেয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা পয়গম্বরকে বলেন, নাম ধরে ধরে ডাকে। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ইয়াহইয়া পয়গম্বরকে আমার আল্লাহ পাক বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মুসা নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া মুসা লা তাখাফ। আল্লাহ পাক নূহকে ডাক দিয়া বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। সব নবীদেরকে নাম ধরে ডাকে। আল্লাহ পাক যত নবী আসছে, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ছাড়া অন্য নামে ডাকেন নাই, নবী নবী করে ডেকেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনের একটা জায়গাতেও নাম ধরে উল্লেখ করে ডাকেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই ডাকার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন বোধ করলেন, আল্লাহ পাক বলেন, ইয়া মুহাম্মদ। একটা জায়গাতেও মুহাম্মদ নাই।
আদমকে আদম বলে ডাকছেন, নূহকে নূহ বলে ডাকছেন, জাকারিয়াকে জাকারিয়া, মূসাকে মূসা, ঈসাকে ঈসা, ইউনুসকে ইউনুস, ইউসুফকে ইউসুফ, ইদ্রিসকে ইদ্রিস, মুহাম্মদকে মুহাম্মদ না। যখন ডাকার প্রয়োজন হলো আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে, আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন না। একটা আয়াতের মধ্যে কেউ দেখাইতে পারবে না কেবলমাত্র মুহাম্মদ বলে আল্লাহ পাক পয়গম্বরকে ডাকলেন, নাই। যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব হয় আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। কখনো রাসূল, কখনো নবী। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো ভিন্ন নামে ডাকলেন, লকব দিয়ে ডাকেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর শোয়া ঘুমের মধ্যে রাসূল সুন্দর করে চাদর মুড়ি দিয়ে ঘুমানো। আমার আল্লাহ পাকের দৃশ্যটা পছন্দ হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামে ডাকলেন, কখনো বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক একটা সময় এক একটা লকব দিয়ে আল্লাহ পাক ডাক দেয়। আমার আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এখানেও রাসূল বলে সম্বোধন করলেন। যদিও কোন জায়গায় নাম ঘোষণা করলেন, ওই জায়গায় নামের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পয়গম্বরের লকব লাগায় দেন, বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এখানে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুহাম্মদ নয়, তবে তিনি রাসূল। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখানে আল্লাহ পাক তাহা বলেন, কখনো বলেন হামিম। আবার আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কখনো বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক পয়গম্বরের দুইটা পরিচয় দিলেন। এক নাম্বার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মাদের এক নম্বর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ও খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রাসূলের পাশাপাশি জমিনের মধ্যে যত নবী আমি আল্লাহ পাক প্রেরণ করলাম সব নবীদের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ঠিক কি না? এরপরে আমাদের দেশে কিছু কাদিয়ানির বাচ্চারা আছে, আমার নবীর খতমে নবুয়ত মানে না, আছে না নাই? উত্তরবঙ্গে যায় দেখবেন 10,000 টাকা 20,000 টাকা দিয়ে আমার মুসলমানের ঈমান ধ্বংস করে দিচ্ছে। মনে রাখবেন টাকা দিয়ে গরু ছাগল কিনা যায়, টাকা দিয়ে চাল ডাল আলু কিনা যায়, লেকিন টাকা দিয়ে মুসলমানের ঈমান খরিদ করা যায় না, ঠিক কি না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেহারা কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেহারা কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? নবীর পরে নবী আছে, আসবে, আরে কথা কয় না, আসবে। আর যদি আসতো আমার পয়গম্বর শিখা দিছে লাউ কানা বাদি নবী, আমার পরে যদি কোন নবী আসতো, আমার পরে কাদিয়ানি আসতো না, আমার পরে অন্য কেউ আসতো না, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। তার মানে ওমর যেহেতু নবী হয় নাই আর আসবে, কথা কোন আসবে। সুতরাং শেষ নবী আমাদের নবী। বাংলাদেশের সংসদে এই আইনটা পাশ করা অতি জরুরি ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? অন্য যারা এতদিন ক্ষমতায় ছিল তারা আমাদের নবীর শেষ নবীর এই কথা সংসদে আইন পাশ করে নাই। আমরা চাই আগামীর বাংলাদেশ যেহেতু নতুন বাংলাদেশ, ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সুন্নাত ওয়ালাদের বাংলাদেশ
ঠিক কিনা জোরে বলেন। আমরা আগামীর বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, শেষ নবী, এই আইন পাস করা জরুরি করতে হবে, কোনো সন্দেহ। ভাইরা আমার পয়গম্বরকে আল্লাহ পাক কত সম্মান দান করলেন, যার কারণে নবীর পরে কোনো নবী নাই, আল্লাহ পাক সুন্দর করে লকব লাগায় দেওয়া খাতামুন নবীন, এই নবী আখির নবী। এত সম্মান দিলাম যার কারণে কোরআনের মধ্যে একটা জায়গাতেও নাম ধরে ঘোষণা করি নাই, লকব লাগায় লাগায় ঘোষণা করছি। শুধু তাই নয়, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আপনার এলাকার ভিতরে যে খতিব সাহেব আছে, খতিব সাহেবকে কি বলেন? খতিব সাহেবরে যারা বুঝবান এরা ডাক দেয় কি বলে? হুজুর শুনেন, অথবা খতিব সাহেব শুনেন, অথবা হযরত শুনেন, অথবা শায়েখ শুনেন। কি বলেন? প্রত্যেকটা জিনিসের কিছু পরিভাষা আছে না? এই পরিভাষা যেগুলো বুঝে না এগুলো হলো বেআকল। অনেক সময় আমরা কোন ওলামা একরামদেরকে যেখানে সব জায়গায় তো আর নাম ধরে ডাকা যায় না, কিছু জায়গায় কিছু হরফ আছে, এগুলো শরীয়তের পরিভাষা, ইস্তেলাহ, এগুলো ব্যবহার করতে হয়। এটা দুনিয়ার নিজাম। একটা এমপি রেখা বলবো না, ভাই এদিকে আসেন শোনেন, যে বলছে এ ব্যাকল। সুতরাং এমপি কে এমপি মহোদয় বলে, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলে, চেয়ারম্যানকে চেয়ারম্যান সাহেব, বা নাম যদিও ধরে অমুক চেয়ারম্যান। কি বুঝেন না এই কথা আপনারা? আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলেছেন, কিন্তু নবীর পাশে নামটা লকবটাও লাগাই দিয়েছেন। মুহাম্মদের পাশে রাসূল লাগাইছেন, মুহাম্মদের পাশে খাতামুন নবিয়্যিন লাগাইছেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করে বলেন, খবরদার, আমি আল্লাহ পাক যেখানে নাম ধরে ডাকি নাই, আমি আল্লাহ যেখানে লকব ধরে ডাকছি, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা একে অপরকে যেভাবে ভাই এমনি ডাকো না, রাসূলকে এমনি ডাইকো না, রাসূলকে নাম ধরে ডাইকো না। যখন ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করবা না। সুবহানাল্লাহ কালকে বলেন, কেন আপনারা তো এই কথা অনেক শুনছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল, খবরদার রাসূলকে নাম ধরে ডাকা যাবে না। এই কথা শুনছেন আগে? অনেকে শুনেন নাই। আল্লাহ নিষেধ করছেন খবরদার। শুধু তাই নয়, মুহাম্মদের সামনে যারা বসবে এরা যেন উঁচু গলায় কথা না বলে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কতটুকু সম্মান অর্জন করলে আল্লাহ পাক বলেন ডাক দিয়া, হে উম্মতের দল, সাহাবা আজমাইনের দল, বারবার নবীর কাছে যাবা, বক বক করবা না, না না, রাসূলের কাছে যাবা, প্রয়োজন বোধে কথা বলবা, নয়তো চুপ থাকবা। নবীর সামনে গেলে তোমার গলার আওয়াজ যেন পয়গম্বরের গলার আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়। সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন টিকায় রাখছেন, বজায় রাখলেন। এই মর্যাদাবান পয়গম্বরের উম্মত আমরা, জান্নাতে তো আমরাই যাব। কি বলেন, ঠিক না? নবীর দাম যেরকম দামি, আমাদের সম্মান তেমন দামি। এ মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা, সুতরাং এই নবীর জন্যই সম্মান প্রদর্শন দেখাইতে যায় আমি আল্লাহ নিজেও পয়গম্বরের নামে দুরূদ পড়ি। শুধু আমি একা না, আমার ফেরেশতারাও পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা কয়জন ভাই? গুনতে পারবেন কেউ? অগণিত কথা তো আমাদের মুখস্থ, এজন্য কইলাম অগণিত মানে কোন যাবে না। দেখেন ভাই, বাইতুল্লাহ যে তওয়াফ হয়, কোন মানুষ তওয়াফ করে, একটা মানুষ চাইলে প্রতিদিন 100 বার তওয়াফ করতে পারবে, কোনো বাধা নিষেধ নাই। আপনি আজকে এবছর উমরায় গেলেন, যারা হাজী সাহেব বা হজের খেদমত যারা করে, ইনারা তো প্রতি বছর 5-7 বার করে যায়। এরকম যদি হয়তো একবারই করতে পারবা জিন্দেগিতে, আর পারবা না, তাহলে তো কঠিন হয়ে যেত। দুনিয়ার ঘর যার যতবার মন চায় ততবার তাওয়াফ করে, কিন্তু আল্লাহ পাকের বাইতুল্লাহ ঠিক বরাবর উপর একটা ঘর আছে, বাইতুল মামুর। নবী বলেন, ওই ঘরটা যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয় তো সরাসরি বাইতুল্লাহর উপরে এসে বসে যাবে। তার মানে নিচে আল্লাহর বান্দারা তাওয়াফ করে, উপরে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ। এই সেকেন্ড, একটা সেকেন্ডও দুনিয়াতে কোনোদিন আল্লাহ পাকের ঘর তাওয়াফ থেকে খালি থাকে না। তার মানে প্রত্যেকটা বান্দা যে কোনো সময় না যে কোনো সময় আল্লাহ পাকের গোলামি করতেই থাকবে। তাহলে যেই বড় মালিক, এত কুদরতওয়ালা, যার খেদমত, যার ইবাদত প্রতিনিয়ত আল্লাহর ফেরেশতা, আল্লাহর ইনসান, আল্লাহর মাখলুক সবাই করে, আপনি আমি মুসলমান হওয়ার পরেও যদি তার গোলামি না করি, আমরা তো মানুষ না, জানোয়ারের চাইতেও খারাপ। নবী ডাক দিয়া বলেন, ওই আসমানের ফেরেশতারা ওই ঘরটা তাওয়াফ করে।
প্রতিনিয়ত এক একবার তাওয়াফের মধ্যে 70,000, এক এক তাওয়াফের মধ্যে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। রাসূল বলেন, এই বান্দারা এত এত ফেরেশতা, এত এত ফেরেশতা আমাদের কাছেও আছে, আপনাদের কাছেও আছে। এক একটা মাখলুকাত, এক একটা ইনসানের কাছে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাক দিয়া রাখছেন নিযুক্ত। আপনি হাঁটতে যায় উষ্টা খাইলেন, পরেন নাই, কেন জানেন? ওই ফেরেশতা বাঁচাইছে। আল্লাহ কইছে খবরদার এটার বাঁচা। আপনি উষ্টা খাইতে যাও, খান নাই, পুকুরে পড়তে যায় ও ডুবেন না, আরে বেঁচে গেছি। গাড়ি চালাইতেছে, এই একটা আসছে সামনে থেকে, এমনি কাটা গেছে, আল্লাহ গো বাঁচছি রে। ভাই তুই ভালো ড্রাইভার রে, হ্যাঁ বেটা গাধা, তুই বাঁচস নাই, তোরা আল্লাহ ফেরেশতাকে দিয়ে বাঁচাইছে। প্রতিনিয়ত আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এভাবে। আল্লাহ বলেন, এই যে আসমানে এই ঘর আছে, জমিনে এই ঘর তোমাদের জন্য বানাইছি। এই যে আসমানের যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা প্রতিনিয়ত এক একটা দলে 70,000 করে তাওয়াফ করে। এক দল যদি একবার করে, একজন ফেরেশতা একবার তাওয়াফ করার পরে সে জিন্দেগিতে আর কোনোদিন সুযোগ পায় না। মানে বুঝেন, প্রতিনিয়ত 70,000 করে 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 দুনিয়ার শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। ফেরেশতা শেষ হবে? আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সারা দুনিয়া আমার পয়গম্বরের নামের দুরূদ পড়ে, নামের গান গায়, নামের উপরে রহমত বর্ষণ করে। আমি করি, আমার ফেরেশতারা করে, আসমান জমিন করে, মাখলুকাত করে। সুতরাং আপনি যদি আমার পয়গম্বরের উম্মত হয়ে থাকেন, সমাজের মধ্যে নবীকে চিনলাম না, যদি চিনতাম দাড়ি কাটতে পারতাম না। কত যুবকরা আছে দাড়ি রাখে না, কত যুবকরা আছে সুন্নত মানে না। চুলের দিকে তাকায় দেখবেন, এখানে চুল নাই, ওখানে চোখা আছে না নাই? এরপরে প্যান্ট পরবে, এখানে সিরা, এখানে সিরা, পিছনে সিরা, সামনে সিরা, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলে এসছে। কথা কয় না? আছে নাই? নবীর উম্মত, ওর যে দাম কি নাও বুঝে নাই। নবীর দাম যদি বুঝতো তাহলে এটা করতো না। মুসলমান দাবি করে, তোমার যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কার সাথে জান্নাতে যাবা, এক হাত দিয়ে উঁচা করবো, ভাই আমি নবীর সাথে জান্নাতে যাবো। অত সোজা? মেসির মতো চুল রেখা নবীর সাথে জান্নাত চাও? হ্যাঁ, নেইমারের মতো চুল রেখা নবীর সাথে জান্নাত চাও? কেউ যদি কার সঙ্গে কারো যদি মিল থাকে, আল্লাহর রাসূল বলেন তার সঙ্গে তারই হাসর নাসর হয়ে যাবে। বুঝেন না এই কথা? এক সাহাবী এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের মতো আমল নাই, আবু বকরের মতো আমল নাই, নবী কিন্তু আপনার সঙ্গে জান্নাত চাই। আবু বকরের মতো আমল করতে পারি নাই, ওমরের মতো আমল করতে পারি নাই, কিন্তু দিলের মধ্যে আপনার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। নবী বলেন, তো মহব্বতটা নিয়ে জান্নাত পাবো কিনা? আল্লাহ রাসূল বলেন, টেনশনের কারণ নাই, মহব্বত যার সঙ্গে জান্নাতও তার সঙ্গে। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়া কোন রাসূলকে মহব্বত করেন? ইনশাআল্লাহ। মুসলমান যদি হয়ে থাকেন, নবীকে মহব্বত করা ঈমানের অঙ্গ। যদি না করতে পারেন তাহলে আপনি মুসলমান না, আপনি বেঈমান। কি বলেন? এখন এই মহব্বতটা নেতার চেয়ে বেশি হবে না কম হবে? জোরে বলেন। আমাদের দেশের মানুষ নেতারা যতটুকু মহব্বত করার পা চাটে, নবীর যদি এতটুকু করতো, নবীর সাথে জান্নাতের মেহমান হইতো। লাভ নাই কোনো, কারণ আমরা এই 16-17 বছর দেখেছি, এদের পেছনে দৌড়াদৌড়ি করে কোনো ফায়দা হয় নাই। একদল যাবে, আরেক দল আসবে ক্ষমতায়, যাওয়া আসার মধ্যে থাকবে, শান্তি হবে না যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী আইন এই বাংলার জমিনে পাস না হবে। চোরেরাই যাবে, চোরেরাই আসবে, শান্তি আশা করা যায় না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না। ভাই আপনারা মনে করছেন এক স্বৈরাচারের বিদায় করছে, আর মনে হয় কেউ নাই। এদিন এক বাইতুল মুকাররমের ব্যবসায়ীর সঙ্গে দেখা, তো ভাই ব্যবসায় প্রচুর বরকত। আলহামদুলিল্লাহ। কার শুনেন না কি বরকত? কি আগে দিতাম 250, এখন দিই 350। কি ঠিক নেই? তার মানে সুদখোর কমছে, কথা কয় না, চান্দাবাজ কমছে। যাদেরকে আনবেন, যাদেরকে পাবি, একই পাখির দুই ডানা। ঠিক না?
যা কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কথা ঠিক নেই? রাগ করছেন কেউ ভাই? আমি কোনটার মধ্যে কোনটা ঢুকাই দিলাম? আবার যারা রাগ করবেন এরা ক্ষমতায় নাই, বুঝছেন নি? যারা আগে রাগ করতো এরা এখন ক্ষমতায় আছে নাই, আর যারা রাগ করার সম্ভাবনা আছে এরা ক্ষমতায় আসেও নাই। সুতরাং টেনশন আছে কোনো? কেউ ক্ষমতায় নাই এখন, সবার বাংলাদেশ। কি বলেন, ঠিক না? একদম ফাটাইলে মধুরা কথা হইল হক যেখানে আমরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা দুনিয়ার মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা দুনিয়ার মাখলুকাত মিলে রাসূলের নামে দুরূদের আমল করে, আমিও করি, ফেরেশতারাও করে। সারা দুনিয়ার মানুষ যদি নাও করে কোনো আপত্তি নাই, কারণ আল্লাহ আমার পয়গম্বরের জন্য একাই যথেষ্ট, ঠিক কিনা? রাসূলের জন্য ফেরেশতারা যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। এই মুসলমান, এই কারণে আল্লাহ বলেন তোমরাও ওই পয়গম্বরের উপর দরুদ পড়ো, আমিও পড়ি, তোমরাও পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী ডাক দিয়া বলেন জান্নাতে যারা, ওই যে বললাম সাহাবী বলেন হুজুর আমার কাছে ঈমান তেমন নাই, আমার কাছে আমল তেমন নাই, লেকিন আপনার প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। নবী বলেন ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে জান্নাতে আমার সঙ্গেই থাকবা। আল মারউ মা মান আহাব, আল্লাহ রাসূল বলেন যার সঙ্গে যার মহব্বত, ইন্নাকা মা মান আহবাবতা, নিশ্চয়ই তোমার মহব্বত তোমার যার সঙ্গে থাকবে তার সঙ্গেই হাসর। মহব্বতটা রাখবেন কার সাথে? হ্যাঁ, কথা বুঝেন না এখনো? এই যুবকেরা যে চুল রাখে এলোমেলো, কার মতো রাখে? তাকাইলে কথা বললে একটা একটা দিকে তাকায়, যে তুই এমন রাখছিস, তুই এমন রাখছিস, একটা একটা দিকে তাকায়। আমাদের দেশের সেলুন গুলো হইলো সবচেয়ে বজ্জাত। এগুলো ভিতরে সমস্ত নাসারা ইহুদি খ্রিস্টানদের চুলের ডিজাইন দিয়ে রাখে। ভাই ভাই এটার মতো দেন না, দেন না, এটার মতো দেন কেন? এখানে রাসূলের সুন্নাত মোতাবেক কিছু চুল রেখা ডিজাইন দেওয়া যায় না? যে নবী কেমনে চুল রাখতেন, ওলামা একরামদের কাছে এসে জিজ্ঞাসা করেন ভাই হুজুর রাসূল কেমনে চুল রাখছেন, একটু কয় ডিজাইনে রাখতেন একটু বলেন তো। ওলামা একরাম বলে দিবে, আপনি ওরকম ভাবে চুল রেখে ছবিটা তুলে টাঙায় দিয়া বলবেন এখানে সুন্নতি ভাবে চুল কাটা হয়, ঠিক না? না, এটা পছন্দ হয় না। কেমনে ওই আমেরিকান লুচ্চা বদমাশ গুলা কেমনে চুল রাখে, আমাদের দেশের মুসলমানরা তাদের মতো চুল রাখে। আবার রাসূলের সাথে জান্নাতে পিডায়া টেঙ্গি ভেঙে তারপর জাহান্নামে দিবে আল্লাহ। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলের উপর দুরূদের আমল করো, কারণ আমি আল্লাহ একা করি না, গোটা দুনিয়া করে, আসমান করে, জমিন করে, সমস্ত মাখলুকাত করে। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস, মুহাম্মদ আজ তুমি খাহাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তাফা রা। আল্লাহর নবীর প্রশংসা তো আল্লাহ একাই যথেষ্ট, কিন্তু আমাদেরকে বলছেন কেন? বলার দ্বারা আমাদেরই ফায়দা। কি বলেন? নবী বলেন কেউ যদি দুরূদ পড়ে আমার উপরে, এই যে আজকের জুমার রাত, গুরুত্বপূর্ণ রাত, কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে, জুমার দিন বেশি বেশি দুরূদের ফজিলতের কথা বর্ণনা আছে। একবার পড়বেন, রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ একবার দুরূদ পড়বে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করে দিবেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়ছেন 10 বার রহমত নাজিল হয়ে গেছে, 10 বার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন, 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সওয়াব না গুনাহ?
জবান খুললেই সওয়াব। রাসূল ডাক দিয়ে বলেন, জান্নাতে কেউ যদি আমার সঙ্গে থাকতে চাও, এই যে একটা ঘর আছে, এই যে মনে করো আমি একটা ঘরে বসা, মুরব্বী কাকা এক জায়গায় আছে, বড় ভাই এক জায়গায় আছে, সামনে আপনারা আছেন, পিছনে কিছু মানুষ আছে। এই এলাকায় অথবা এই এলাকায় একজন বড় আলেম থাকে, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন এলাকায় থাকেন, তো ভাই ওই হুজুর আছে না, বলে হ্যাঁ ওই হুজুর যে এলাকা থাকে আমি এলাকা থাকি, একই এলাকা। তাই নাকি ভাই? আরেকজন জিজ্ঞাসা করলো, ভাই আপনি কই থাকেন? আরে মিয়া উনি তো বলতেছে ওই এলাকায় থাকে, আমি হুজুরের 3-4 বাড়ি পরেই থাকি, আমার বাড়ির থেকে হুজুরের বাড়ি এই যে মাত্র 10 কদম। আরেকজন বলবে, হ্যাঁ মিয়া আপনি কি করেন? আমি তো হুজুরের বাড়ির থেকে মাত্র 5 কদম গেলে আমারটা। আরেকজন কয়, আরে মিয়া আমার লোকে কি গল্প মারেন, হুজুরের বাড়ির পাশের বাড়িটাই তো আমার। আচ্ছা তাই নাকি? আরেকজন কয়, আরে মিয়া কি করেন, হুজুর থাকে 5 তলায়, আমি থাকি 2 তলায়। আরেকজন কয়, ধুর মিয়া আপনি আর গল্প শুনাইতে আসছেন, আমি থাকি হুজুরের পাশের ফ্ল্যাটে। কোন দাপট কার বেশি? রাসূল বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। জান্নাতে আমার এই পাশের ফ্ল্যাটে থাকবে, আমার পাশের জানালায় থাকবে ওই ব্যক্তি যে আমার উপর বেশি দরুদ পড়বে। উঠতেও নবীকে দেখবেন, বসতেও নবীকে দেখবেন, বাজার করতেও নবীকে দেখবেন, খাইতেও নবীকে দেখবেন, ঘুমাইতেও নবীকে দেখবেন, ঘুরতে গেলেও নবীকে দেখবেন, গল্প করতে গেলেও দেখবেন নবীরে দেখা যাচ্ছে। এই রাসূলকে দেখার ইচ্ছা আছে নি? আসলে আছে। রাসূল বলেন, আমার পাশে থাকবে কে যে আমার উপর বেশি বেশি দরুদ পড়বে। আমি আমার তাজরিবা অনুযায়ী দুনিয়াতে এরকম বড় ফজিলতপূর্ণ কোন আমল আমি দেখি নাই যে আমল দুরুদের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে। এটা আমার ওস্তাদদের থেকে আমি শুনে আমি এই আমলটা ছাত্র জামানা থেকে করার চেষ্টা করি। আমার চিন্তা হলো কখনো কখনো কোনো জায়গায় যদি কোনো ভাইকে ওয়াজের মাধ্যমে এই আমলটা ধরাইতে পারি, তাহলে এটার কিছু সওয়াব আমিও পাবো। বসে আছেন নিজের ব্যবসা বাণিজ্য, মাদ্রাসায়, কোনো কাজে, বিপদ যত বড় হোক খালি পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হার বিপদ, যত বিপদ, যত মুসিবত, সব মুসিবত দূর করে দিবেন কে? আল্লাহ। আরে শুধু তাই না, রাসূল বলেন কোন বান্দা যখন দোয়া করে আল্লাহ পাকের কাছে, যদি তার দোয়ার শুরুতে মাঝে দুরূদ না থাকে তো ওই দোয়া আল্লাহর কাছে যায় না, ওটা ঝুলন্ত থেকে যায়। সুবহানাল্লাহ। তার মানে আপনি দোয়া করবেন, দোয়ার আগে কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা দোয়ার মাঝখানে একটা দুরূদ পড়বেন। যতক্ষণ দুরূদ ছাড়া দোয়া করবেন, দোয়া করতেই থাকবেন, কবুল হবে। আর দোয়া দুরূদ পড়বেন আর বলবেন, আল্লাহ আপনার রাসূলের নামের উসিলায় আমার দোয়া কবুল করেন। আল্লাহকে বল, যা কবুল করে দিলাম যা। এক ব্যক্তিকে আল্লাহ আমার ওইটা দরকার ওইটা দাও, আল্লাহ ওইটা দরকার ওইটা দাও, ওইটা দরকার ওইটা দাও। আরেক ব্যক্তিকে আল্লাহ আমার এটা দরকার, তোমার হাবিবের নামের উসিলায় দাও। আল্লাহ কয় ওইটার আগে এটা দিয়ে দেব। আমাদের আদম পয়গম্বর রাসূলের নামের বরকতে মাফ পাইছেন। এখন আল্লাহ পাকের কাছে যায় কইছেন, আল্লাহ অনেক গুনাহ করছি বা আমার দ্বারা যে ভুল হয়েছে, মাআযাল্লাহ। নবীরা গুনাহ করে না, নবীরা মাসুম, কিন্তু নবীদের দ্বারা যে কাজগুলো আল্লাহ পাক ঘটিয়েছেন সেটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, বান্দার কল্যাণের জন্য। কিন্তু প্রত্যেকটা নবী রাসূল কি মাসুম। এরপর আদম পয়গম্বর যখন জমিনে আসছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই দোয়া উনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। তা আদম পয়গম্বর নিজে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে যখন চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। তার মানে বুঝতে হবে, আপনার আমার জবানে গীবত শিকায়ত না করে শুধুমাত্র রাসূলের নামের দুরূদ যদি উঠাইতে পারি, তো ইনশাআল্লাহ এই দুরূদের বরকতে আপনার আমার শাফায়াত রাসূল অবশ্যই করবে। কারণ নবী হাদিসে বর্ণনা করেছেন, এই যে মনে করেন এখন যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার নাম, আপনার ঠিকানা, শফিক ভাইয়ের নাম কাজী শফিক, বাবার নাম কি? কাজী রফিকুল ইসলাম। মনে করেন আমার শফিক ভাই বললো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহর ফেরেশতারা যায় বলবে, আল্লাহ কাজী রফিকের ছেলে কাজী শফিক ঈসা খালি নাকি এই এলাকার থেকে আপনি রাসূল আপনার কাছে 100 বার দুরূদ পাঠাইছে। রাসূল কয় ঠিক আছে বুঝলাম, আচ্ছা বলেন এই এলাকার থেকে কোনো একজন ব্যক্তি প্রতিদিন আমাকে একবার করে নক করে অথবা সপ্তাহে একবার করে নক করে, আমি কি চিনবো না? সপ্তাহে একদিন নক করে, হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হুজুর আমি ওই যে, হ্যাঁ চিনছি। প্রতি সপ্তাহে একবার করে, আবার কেউ আছে প্রতিদিন একবার করে, কেউ আছে প্রতিদিন 5-7 বার করে। আমি তো ওরা দেখলেই বুঝবো, ওর কণ্ঠ শুনলেই বুঝবো এই যে ওটা পাগলা, ওই পাগলা প্রত্যেকদিন আমার যে ডিস্টার্ব করে। কি ঠিক না? নবী বলেন
যে ব্যক্তি প্রতিনিয়ত আমাকে স্মরণ করবে, কিয়ামতের ময়দান যখন ঘনায় আসবে, যখন সংগঠিত হয়ে যাবে, ওই পাগলটা একদম কর্নারের পিছনে দাঁড়ায় থাকবে। রাসূল এই দেখা যাইতেছে কাজী রফিকের পুত্র শফিক রে, ওই চিনি তো ওকে, প্রতিনিয়ত আমার কাছে দুরূদ পাঠাইতো, ডাক দাও, সুপারিশ করে দিলাম, ও জান্নাতে যাবে, আমার পাশে থাকবে। দুরূদের এত ফজিলত, এতটা ফজিলত। মা বোনরা আছে, রান্না করবে, বলে দেন রান্নার ফাঁকে ফাঁকে দুরূদ পড়ো। তরকারি করতেছেন তো দুরূদ পড়েন, গোসল করতে কাপড় কাচতেছেন দুরূদ পড়েন, ঘর ঝাড়ু দিতেছেন দুরূদ পড়েন, তরকারি রান্না করতেছেন দুরূদ পড়েন, চা বানায় খাওয়াচ্ছেন দুরূদ পড়েন, বাচ্চাকে দুধ পান করাচ্ছেন দুরূদ পড়েন। ওই বাচ্চা আশিকে রাসূল হবে। আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়া চান যে আল্লাহ আমার সন্তান দেন, রাসূলের নামের বরকতে সন্তান দিবেন। আপনার কি প্রয়োজন? আপনি কঠিন মুসিবতে নবীর উপর দুরূদ পড়বেন, আল্লাহ পাক আপনার দুরূদের ফজিলতের কারণে আসান করে দিবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল। এত ওয়াজ দরকার হয় না। এই যে কথাটা বললাম, এই কথাটাই যদি বাসা পর্যন্ত নেন, কি ফায়দা আছে কিনা নাই? আচ্ছা 10 জন, আচ্ছা বলেন তো, রাসূলকে দেখতে তো মন চায়, দেখছি আমরা? কেউ দেখি নাই। আমাদের দিলের অত্যন্ত আশা, নবীকে যদি একবার দেখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যদি কেউ কন্টিনিউ করে, ইনশাআল্লাহ আল্লাহর নবী তাকে স্বপ্নে দেখা দিয়ে দিবেন। ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি কথার পরিপ্রেক্ষিতে আমার মনে হইল, ইমাম আসিম কুফি অনেক বড় নাহু সরফের ইমাম ছিলেন। ওনার গাল থেকে সব সময় ঘ্রাণ আসতো, এখান থেকে ঘ্রাণ আসতো। একবার ওনার এক খাদেম ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার এই গাল থেকে সবসময় ঘ্রাণ আসে কেন? আপনি কথা বলতে গেলে আপনার মুখ থেকে ঘ্রাণ, আপনার কপাল থেকে ঘ্রাণ কেন? ইমাম আসিম কুফি বলতেছেন, তুই আমার তলের খবর জানার জন্য প্রশ্ন করলি? শোন বলতেছি, আজীব গরীব ঘটনা। উনি বলেন, আমি একবার রাত্রিবেলা ঘুমাইলাম, স্বপ্নে দেখি আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দরজায় দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বলেন, আসিম একটু বুকে আয়, তোরে একটু বুকে নেই। তুই যে ঠোঁট দিয়ে আর যে কপাল দিয়ে আমার, তুই যে ঠোঁট দিয়ে আমার শানে দুরূদ পড়স, আমার বহুত মজা লাগে, মায়া লাগে রে আসিম। ইমাম আসিম কই বলেন, আমি আমার রাসূলের সঙ্গে বুক মিলাইলাম, রাসূল আমার কপালে আমার ঠোঁটে চুমা খাইছেন। আমি স্বপ্ন থেকে জেগে গেছি, আল্লাহর কসম করে বলতেছি, ওই দিন থেকে আমি আমার ঠোঁটে আমার কপালে রাসূলের সেই খুশবির ঘ্রাণ এখনো পাই। আপনি যদি ইমানদার হন, আকাবির বুজুর্গানে দিনদের এই সমস্ত কারামত সত্য মানতে হবে। যদি নবীকে স্বপ্ন দেখতে চান, আজকে থেকে আমল শুরু করেন। প্রতিনিয়ত আপনি চিন্তা করবেন, আপনি নিয়ত করবেন, আমি ঘুমানোর আগে 100 বার পড়বই। আপনি নিয়ত করবেন, আমি ঘুমানোর আগে 100 বার পড়বই। লম্বা দুরূদ পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু, 1 সেকেন্ড লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। আপনি পড়বেন, একদিকে আল্লাহর ফেরেশতারা রাসূলের কাছে আপনার আমলনামা পৌঁছাইতে থাকবে। প্রতিদিন যদি পৌঁছায়, নবী তো আপনাকে একদম ঠোঁটস্থ করে ফেলবে। দাড়ি নাই, আপনার ঈমান কমজোর হতে পারে, আপনি তওবা করেন নাই, কিন্তু রাসূলের দুরূদের বরকতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আগে যারা বলে না, এটা বহুত বড় ফজিলতপূর্ণ আমল ভাই। এইজন্যই আমরা চেষ্টা করব প্রত্যেকেই আজকের মাহফিলে যাওয়ার পরে নিজের ঘরের বিবিকে মুজাকারা করবো যে তুমি এটা স্বামী স্ত্রী মিলে আমল করবেন। বিবিকে বলবেন তুমি 100 বার পড়লে আমাকে বলবা, আমিও তোমাকে বলবো। এটা মুজাকারা, বিবির সঙ্গে মিলে মিশে পড়বেন। মনে করায় দিবেন, বিবি তুমি আজকে পড়ছো 100 বার, না তাহলে আমাকে একটু মনে করা দাও, তুমিও পড়ো আমিও পড়ি। এটা ঘরের বিবির সঙ্গে মুজাকারা। বাচ্চার সঙ্গে বলবেন, বাচ্চাদের সাথে আমাদের কমিউনিকেশন ভালো না, এই কারণে বাচ্চারা গাঁজাখোর হয়। আরো ভারত করে দিছে না, পানি দিব না, হ্যান দিব না, ভাই তোরা গাঁজা দিস না, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। তোরা আলু টালু না দিলে আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমাদের দেশের তো করছে ভালো জিনিস হয়, কিন্তু আমাদের দেশে গাঁজা হয় না, ভাই তোরা গাঁজা দেওয়া বন্ধ কর। এটা দিব না, এটা দিব না, গাদার ঘরের গাদারা না খাইলাম তো করতে। আমাদের দেশে কম আছে নিয়া। আমার কথা হলো, আমাদের সন্তানদের সাথে কমিউনিকেশন খারাপ থাকার কারণে এরা ভালো পথে থাকে না। সন্তানদের বলবেন প্রতিনিয়ত তুমি দুরূদ পড়বা। আপনি ঘরের সদস্য যদি হয় 5 জন, এই 5 জনের সঙ্গে প্রতিনিয়ত আপনি আমলি মুজাকারা করবেন, ইমানি আমলি মুহাসাবা নিবেন যে আজকে কয় ওয়াক্ত নামাজ তুমি বাড়তি পড়ছো, তুমি জিকির করছো কিনা, দুরূদ পড়ছো কিনা, এটা আপনার সন্তানের সাথে মুজাকারা করে আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। এই আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ, যারা আছেন হজে যান নাই কোনোদিন, আল্লাহ রাসূলের রওজার সামনে যান নাই, রাসূল ডাক দিয়ে দিলে উপায় আছে, কোনো যাওয়াই তো লাগবে। হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কবুল করে ফেলছেন, আল্লাহর কাছে বলে দিয়েছেন, আল্লাহ পাক আপনারা নিয়ে গেছেন। কি হতে পারে না? কত পাগল দেখলাম, গরিব মানুষ গেছে গা, আর কত বড় লোক দেখলাম 50 বছর হয়ে গেছে এখনো যেতে পারে নাই। এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে কবুলিয়াত। এজন্য রাসূলের দুরূদ পড়ে কবুলিয়াতটা অর্জন করেন, ইনশাআল্লাহ ফায়দা আছে। যা বললাম শুনলাম সবকিছু এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা করছেন, এগুলো যদি সব ভুলেও যান কোনো সমস্যা নাই, একটা যদি মনে রাখেন এটাতেই ফায়দা। কি বলেন, ঠিক না? তাহলে বাসা পর্যন্ত নিলাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল থেকে অন্তত এটা বাসায় নেবেন, আবার আগামী কালের মাহফিলে আরেকটা নেবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক ক্ষমা করুক। ভাই কাজী শফিকুর রহমান সাহেব এই মহিলা মাদ্রাসার দায়িত্বে আছেন, আল্লাহ পাক যেন মাদ্রাসার ছাত্রীদেরকে ভরপুর করে দেয়, ছাত্রীদেরকে কবুল করে নেন, এবং আপনাদের যারা ছাত্রী আছে আপনারা বাচ্চাদেরকে এখানে দিবেন ইনশাআল্লাহ। মাদের বোনদের পেটটা যদি পাক হয়ে যায় সন্তানও পাক হবে। আল্লাহ পাক এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রীকে আল্লাহ কবুল করুক, হাজত গাইবি খাজানা থেকে পূরণ করুক, বলেন আমিন। সবাই মাশাআল্লাহ। একজন হাফেজা এবার হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই হাফেজাকে কবুল করুক, বলেন আমিন। আমরা সবাই মিলে মদিনার শানে একটা সর্বশেষ নাতে রাসূল আমার সঙ্গে আওয়াজ দিয়া পড়বেন। মনে বড় আশা যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক রাসূলের রওজায় যাওয়ার তৌফিক দান করুন। যা বললাম শুনলাম কবুল করুক, আমিন। আরেকটা বিষয়, অনেকে আমাদেরকে ফোন দেয়, হুজুর আপনাদের গজলের বই থাকলে আইরেন, কারণ এই যে গজলগুলো গায় আমাদের বাচ্চারা গায়, এরা এগুলো গায় যে ঠিক মতো গাইতে পারে না, ভুল ভাল গায়, আমাদের ছেলে মেয়েরা গায়। কিন্তু এটা একটা বড় বিপ্লব। বাংলাদেশে একসময় ইসলামী সঙ্গীত কি বুঝতোই না মানুষ। আলহামদুলিল্লাহ এই আপনাদের এই এলাকাতেও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এক সময় গান শুনতো, এখন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা গজল শুনে ভাত খায়, গজল শুনে ঘুমায়। এটা একটা বিপ্লব না? এই যে আপনারাও শুনেন, ভাল লাগে না? সুরের প্রতি মানুষের আলাদা একটা টান আছে, কিন্তু এই টানটা, এই সুরটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের শানে হয় তাহলে এটা পবিত্র, অন্য শানে হইলে এটা অপবিত্র। কি বলেন, ঠিক না? এটা আমাদের এই বাচ্চাদের জন্যই আমার যে সমস্ত গজলগুলো খুব বেশি পরিচিত, এগুলো সম্বলিত একটা বই। এটা অনেক জোরাজোরি করে আমার সারা দেশ থেকে খালি বলে আপনাদের কোনো গজলের বই না, আমাদের বাচ্চারা গাইতে পারে না। এই কারণে এক প্রকাশনী এটা এবার বের করে দিছে আমাকে, যে হুজুর বের করে দিলাম, বাস এটা আপনার সারা দেশে যারা গজল পছন্দ করে এদের জন্য কাজে লাগবে।